তিনি মহামন্দা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে আমেরিকার নেতৃত্ব দিয়েছিলেন। তিনি একবার নয়, দুবার নয়, 4 বার নির্বাচিত হয়েছিলেন। এমন একটি রেকর্ড যা কোনো রাষ্ট্রপতি অর্জন করতে পারেননি, এবং তিনি এটি করেছিলেন হুইল চেয়ারে বন্দী থাকাকালীন অবস্থায়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের 32তম রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট এর অসাধারণ গল্প। রুজভেল্টের কৃতিত্বের বিশালতা বুঝতে হলে আমাদেরকে 1920-এর দশকে ফিরে যেতে হবে। আমেরিকা গর্জনকারী বিংশ শতাব্দীর অর্থনৈতিক সমৃদ্ধির ওপর ভর করেছিল, কিন্তু 1921 সালে মাত্র 39 বছর বয়সে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের জীবন এক বিধ্বংসী মোড় নেয়। তার পোলিও ধরা পড়েছিল, একটি দুর্বল রোগ যা তাকে কোমর থেকে নিচ পর্যন্ত পক্ষাঘাতগ্রস্ত করে তুলেছিল। অনেকেই বিশ্বাস করেছিলেন যে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে, কিন্তু রুজভেল্ট পোলিওকে নিজের পরিচয় দিতে অস্বীকৃতি জানান। অপরিসীম দৃঢ়তার সাথে তিনি ভারী ইস্পাত ব্রেস ব্যবহার করে একজন সহকারীর বাহুতে ভর দিয়ে হাঁটতে শিখেছিলেন। জনসম্মুখে তিনি আত্মবিশ্বাস ও শক্তি প্রকাশ করেছিলেন, যে গুণাবলী শীঘ্রই আমেরিকানদের তাদের নেতার মধ্যে প্রয়োজন হবে। 1932 সালে মহামন্দার গভীরতার সময় রুজভেল্টের আশা এবং পরিবর্তনের মঞ্চে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও তার আশাবাদ সংক্রামক ছিল। নতুন চুক্তির প্রতিশ্রুতি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছিল। তিনি বিপুল ভোটে নির্বাচনে জয়লাভ করেছিলেন। কিন্তু হুইল চেয়ার থেকে দেশকে নেতৃত্ব দেওয়া কেবল একটি ব্যক্তিগত চ্যালেঞ্জ ছিল না, এটি একটি গোপন বিষয় ছিল যা তাকে সাবধানে পরিচালনা করতে হয়েছিল। রুজভেল্টের প্রতিবন্ধকতার কথা সংবাদ মাধ্যমে খুব কমই উল্লেখ করা হয়েছিল। আলোকচিত্রীদের তার হুইল চেয়ারে বসা ছবি তোলা থেকে নিরুৎসাহিত করা হয়েছিল। এর ফলে তিনি জাতির কিছু অন্ধকার সময়ে আমেরিকান জনগণের কাছে একজন শক্তিশালী, সক্ষম নেতার ভাবমূর্তি তুলে ধরতে পেরেছিলেন। এমনকি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনেও, যেখানে তিনি উইনস্টন চার্চিল এবং জোসেফ স্ট্যালিনের মতো বিশ্ব নেতাদের সাথে দেখা করেছিলেন, রুজভেল্টের মনোযোগ ছিল অটল। তার নেতৃত্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল গঠনে সাহায্য করেছিল এবং যুদ্ধোত্তর বিশ্বের ভিত্তি তৈরি করেছিল। ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট 1945 সালে মারা যান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মাত্র কয়েক মাস আগে। রাষ্ট্রপতি হিসাবে তার অভূতপূর্ব 4টি মেয়াদ আমেরিকান ইতিহাসে এক অমোচনীয় চিহ্ন রেখে গেছে। তিনি প্রমাণ করেছিলেন যে শারীরিক সীমাবদ্ধতা একজন নেতার একটি জাতিকে অনুপ্রাণিত করার এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নির্ধারণ করতে বাধ্য নয়। ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের গল্প স্থিতিস্থাপকতা, সাহস এবং দৃঢ়তার প্রমাণ। তার উত্তরাধিকার আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত নেতৃত্ব আসে ব্যক্তির চরিত্রের শক্তি থেকে, ব্যক্তির শরীরের সীমাবদ্ধতা থেকে নয়।